হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মটকা চিকেন রান্না করব। চিকেনটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মটকাটা নিয়েছি, মটকা হাঁড়ি, মাটির হাঁড়িতে চিকেন রান্না করব। মাটির হাঁড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হাঁড়িটা এক সাইডে রেখে দিলাম। চিকেনের মধ্যে গোটা মশলা দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণে আগে দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা 2 চামচ, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1.5 চামচ। দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চামচ, কোয়াটার চামচের 1 চামচ দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সাদা তেল, তেল দিয়ে দিলাম। এখন মশলাগুলি চিকেনের সাথে হাতে ভালো করে মাখিয়ে নিব। চিকেনটা আমি মাখিয়ে নিয়েছি। এখন হাঁড়ির ভিতরে দিয়ে দিব। মাটির হাঁড়িতে দিয়ে দিচ্ছি চিকেনগুলি। সম্পূর্ণ মাখা মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এখন আলুটা দিয়ে দিব। বাকি মশলাটা দিয়ে দিচ্ছি, চিকেনের মধ্যে যে মশলাটা ছিল। সম্পূর্ণ চিকেন আর আলুটা আমি মটকার মধ্যে মাটির হাঁড়িতে ঢুকিয়ে নিয়ে নিয়েছি। মটকার মধ্যে সম্পূর্ণ ঢুকিয়ে নিয়েছি। এখন মশলা দেওয়া পানিটা দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে আমি তরকারিটা রান্না কমপ্লিট করব। আমার বাসাটা মেইন রোডের উপরে, সারাক্ষণ গাড়ি ঘোড়ার শব্দ হয়, একটু স্কিপ করে নেবেন। আমার এছাড়া কোনো উপায় নাই, রাত দিন সারাক্ষণ এই মেইন রোডের উপরে গাড়ি ঘোড়া যায়। এখন আমি ঢেকে বসিয়ে দিব। তার আগে একটু আদুরগো করে দিচ্ছি আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা টুকরো করে দিচ্ছি, তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে। ঢেকে আমি দমে রান্না করব। আমি আর ঢাকনাটা তুলব না, এর মাঝে আমি রান্নাটা কমপ্লিট করব। মিডিয়াম টু লো হিটে বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ মশলা দিয়ে মাখিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি দমে। এই দমের মধ্যে চিকেনটা রান্না কমপ্লিট হবে। এই যে রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা। মাটির হাঁড়িতে রান্না এমনও খুব ভালো লাগে খেতে। আর চিকেন তো দম দিয়ে বসিয়ে দিয়েছি। অনেক মজাদার এই রেসিপিটা।
অনেক মজাদার এই রেসিপিটা। সাদা ভাত, পোলাও, খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগবে এবং সাদা রুটি, পরোটা, লুচির সাথেও খেতে খুব মজাদার। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।